হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বার্থডে স্পেশাল শপিং করতে চলে এসেছি ওয়েস্ট সাইডে। কয়েকদিন ধরে আমি ওয়েস্ট সাইডের এত রিলস বা ভিডিও দেখছিলাম, তাই আমি ওয়েস্ট সাইডের কালেকশন দেখার জন্য এক্সাইটেড। তাই ভাবলাম এসেছি যখন বার্থডে শপিং করতে, আপনাদের সাথেও একটু ওয়েস্ট সাইডের লেটেস্ট সামার কালেকশনটা শেয়ার করে দিই। সুতরাং যারা আমার মতো ইন ফিউচার ওয়েস্ট সাইড ভিজিট করার প্ল্যান করছেন, তারাও মানে সামার কালেকশনগুলো কীরকম এসছে না এসছে তার একটা আইডিয়াও পেয়ে যাবেন, বা কিরকম প্রাইস রেঞ্জ রয়েছে সেটাও যতটা সম্ভব আমি কিন্তু ভিডিওতে শেয়ার করে দেবো। আজকে বার্থডে ড্রেস কেনার জন্যই আমি এসেছি ওয়েস্ট সাইডে। তবে আমি কিন্তু মানে নিজেকে একটা অলরেডি সেলফ গিফট দিয়ে দিয়েছি। এটাকে ম্যাচুরিটিও বলা যায়। মানে এমন একটা বয়স আসে যখন আমরা শখের থেকেও প্রয়োজনকে বেশি গুরুত্ব দিই। কয়েকদিন আগে যখন এই ওয়ার্ড্রপটা তৈরি হচ্ছিল, তখন ঘরের অবস্থাটা ছিল কিছুটা এইরকম। মেনলি একটা টিভি ইউনিট আর একটা ওয়ার্ড্রপ বানানোর কাজ চলছে। এবার বুঝতেই পারছেন, যেহেতু ঘরের মধ্যেই কাজটা হচ্ছে, চারিদিকে পুরো ধুলোয় ভরে গেছে। এবার তো বার্থডে আমি ভেবেছিলাম নিজেকে একটা রিস্ট ওয়াচ গিফট করব, কিন্তু যখন এই ওয়ার্ড্রপ আর রিনোভেশনের কাজ চলছে সেই পরিস্থিতিতে আমি দেখলাম যে না, রিস্ট ওয়াচ তো পরেও কেনা যাবে, শখ তো আছে ঠিক আছে, কিন্তু তার থেকেও আমার এই মুহূর্তে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো একটা হ্যান্ডি ভ্যাকুয়াম ক্লিনার। কারণ যখন এই ওয়ার্ড্রপ তৈরি হচ্ছে তখন আমি সোফাটাকে চাপা দিয়ে রাখলেও কার্টেন গুলো কিন্তু খুলতে ভুলে গেছিলাম, ফলে চারিদিকে ধুলোয় ভর্তি। সুতরাং এমন একটা ভ্যাকুয়াম ক্লিনার আমার প্রয়োজন ছিল যেটা কিন্তু সোফা বা কার্টেন ইজিলি ক্লিন করতে পারবে, তার সাথে হ্যান্ডিও হবে। আফটার সার্চিং এ লট আই হ্যাভ অর্ডার্ড দিস ওয়ান। এটা হলো আগারো গ্র্যান্ড বেড ভ্যাকিউম ক্লিনার উইথ ইউভি 12 kPa সাকশন প্রেশার থাকায় খুব সহজেই ডাস্টটাকে টেনে নেয়। আর ফ্রন্ট পোর্শনে কিন্তু ইউভি রে রয়েছে। ইউভি রে থাকায় এটা কিন্তু পরিষ্কারের সাথে সাথে জার্মটাকেও কিল করে। 5 মিটার লং ওয়্যার রয়েছে, ফলে অনেকটা দূর থেকে আপনারা কানেকশানটা করতে পারবেন। পাওয়ার বাটন সুইচ অন করে এখানে যে পাওয়ারের সুইচ রয়েছে সেটা অন করে দিলেই এখানে দেখতেই পাচ্ছেন ফ্রন্ট পোর্শনে ইউভি লাইটগুলোও জ্বলতে আরম্ভ করেছে। আর এটা কিন্তু বেড ভ্যাকিউম ক্লিনার হলেও শুধুমাত্র বেড না, যে কোনো ফেব্রিক সারফেস লাইক সোফা কার্টেন খুব ইজিলি এটা ক্লিন তো করেই দেয়, তার সাথে ইউভি রে থাকায় জার্মটাকেও কিল করে দেয়। এটা দিয়ে কিন্তু আপনারা কুশনও ক্লিন করতে পারবেন। আগেই বললাম, আমার বাড়িতে যেহেতু রিনোভেশনের কাজ চলছিল, পর্দাগুলো খুলতে ভুলে যাওয়ায় প্রচুর ডাস্ট অ্যাকোমোলেট হয়েছিল। দেখুন কত সহজে এটা দিয়ে আমি পর্দাগুলো ক্লিন করে নিলাম। আর বেডের যেহেতু বেডেরও যে ধুলোগুলো আমরা চোখে দেখতে পাই না, সেগুলোও কিন্তু খুব সহজে অ্যাকোমোলেট করে নেয়। আর এটাকে কিন্তু ইউজ করার পর এর পার্টসটাকে মানে ফ্রন্ট পোর্শনে যে ডাস্ট ক্যাপ রয়েছে এটাকে আপনারা খুলেও নিতে পারেন। এর প্রত্যেকটা পার্ট ওয়াশ করতে পারবেন এক্সেপ্ট দ্য হেপা ফিল্টার। হেপা ফিল্টারটাকে ওয়াশ করার দরকার নেই, জাস্ট ছেড়ে নিলেই হবে। বাকি পার্টগুলোকে কিন্তু আপনারা ওয়াশ করতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা ধুলো জমা হয়েছে। আর এটা ইউজ করে কিন্তু আমার ঘর একদম পরিষ্কার হয়ে গেছে। একেবারে হ্যান্ডি একটা প্রোডাক্ট। আপনাদের তো আগের লুকটা দেখালামই কতটা ধুলো ছিল, আর এখন দেখতে পাচ্ছেন কার্টেন সোফা বেড কতটা ক্লিন। ভেরি ইউজফুল। এই প্রোডাক্টের পারচেস লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। চলুন এবার তাহলে মেন ভিডিওতে ফিরে যাওয়া যাক। ওয়েবসাইটে ঢুকেই প্রথমে আমি চলে গেছি ওনাদের শু কালেকশানগুলো দেখতে। যদিও আমার কিন্তু সেই দিন জুতো কেনার কোনো রকমই প্ল্যানিং নেই, কারণ অলরেডি বাড়ির জুতোর তাক পুরো ভর্তি। সুতরাং আবার যদি বাড়িতে জুতো কিনে নিয়ে যাই, সেক্ষেত্রে আমার দিকে উড়ন্ত চপ্পল আসার সম্ভাবনা আছে। তবে কালেকশানগুলো এত সুন্দর দেখুন। এটা একটা ব্লক হিলের মধ্যে রয়েছে, রাইনস্টোন বসানো। এগুলো কিন্তু বেশিরভাগই 1499-এর মধ্যেই। আর ফ্রন্ট পোর্শনে রাইনস্টোন যেটা বো মতো করা রয়েছে। ব্লক হিলগুলোও এত সুন্দর, আর কালার কম্বিনেশনগুলো জুতোর এত ভালো, মানে যে কোনো ধরনের আউটফিটের সাথে কিন্তু পারফেক্টলি চলে যাবে। আর এইটা দেখুন, পার্টিকুলার এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লেগেছে। ওয়েজের শেপে থাকায় আশা করছি কমফোর্টেবলও হবে। এটাও কিন্তু 1499। চলুন আরও কিছু কালেকশন আপনাদের দেখিয়ে দিই। এখন যেগুলো দেখাচ্ছি এগুলো বেশিরভাগই ফ্ল্যাটসের মধ্যে রয়েছে। আবারও বলছি, ওয়েস্ট সাইডের ফুটওয়্যার কালেকশন আমার অসাধারণ লেগেছে। আমি যেহেতু ওয়েস্ট সাইডের ফুটওয়্যার ইউজ করিনি, কমফোর্টেবল কতটা হবে বলতে পারবো না, তবে দেখতে ডিজাইন কালার অপশান জাস্ট টু গুড। এগুলো মোটামুটি 799 থেকে 999-এর মধ্যে, যেগুলো ফ্ল্যাট দেখালাম। চলুন আরও কিছু হিলের অপশান দেখিয়ে দিই। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে ওয়েস্ট সাইডের লুনা ব্লু এই কোম্পানিটার বেশিরভাগ ফুটওয়্যার পাওয়া যায়। আর এখন আপনাদের যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু ওই মোটামুটি 1499 প্রাইস রেঞ্জেই রয়েছে।
দেখুন কি সুন্দর সুন্দর দেখতে স্লাইডারগুলো রয়েছে না, স্লাইডারগুলো কিন্তু আশা করছি কমফোর্টেবল হবে। আর এখন যেগুলো দেখাচ্ছি এগুলো রয়েছে মোটামুটি 799 999 রেঞ্জে, তবে এই যে ক্যানভাস শুটা এটা কিন্তু 1699। আর এই যেগুলো এখন দেখাচ্ছি এগুলো কিন্তু 799 করে কালার অপশন। এই ধরনের বেল্লি ফ্ল্যাটসগুলো এখন তো ভীষণ ট্রেন্ড, এগুলো এক একটার এক এক রকম প্রাইস। ফার্স্ট এটা যেটা দেখালাম 999, এইটা যেটা ক্রোশেটের কাজ করে এটা 1699, এইটা আবার 799। আর তার ঠিক পাশে যেটা রয়েছে এইটা মানে মেরি জেন শু, এটা রয়েছে 999, এর কিন্তু কালার অপশানও রয়েছে। আর এগুলো বেলি ফ্ল্যাটস বা এই লো ফুটসগুলো কিন্তু যে কোনো ফর্মাল আউটফিট বলুন বা যে কোনো ক্যাজুয়াল আউটফিটের সাথেও ভীষণ ভালো লাগে, আমার তো খুবই ভালো লেগেছে। চলুন এবার আপনাদের রেনি সিজনে যে ধরনের জুতো আপনারা পরতে পারবেন সেই ধরনের কিছু কালেকশন দেখিয়ে দিই। এগুলো মোটামুটি 399 থেকে 499-এর মধ্যে চলে আসবে। মফ কালারে যেটা দেখছেন পার্টিকুলার এই ডিজাইনের দু ধরনের ভ্যারিয়েশন পাওয়া যায়, একটা হচ্ছে 399 রেঞ্জে আর একটা হচ্ছে 599 রেঞ্জে। তবে আমি যদিও স্টোরে গিয়ে 399-এরগুলোই দেখতে পেয়েছি। চলুন আরও কিছু পামশু টাইপের কালেকশন দেখাই, বা এই ধরনের কালেকশানগুলো দেখুন, এগুলো কিন্তু বিচ ভ্যাকেশন ওয়্যারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এছাড়াও আরও প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কালেকশান রয়েছে। পার্টিকুলার এই সেকশনটা আমার ভীষণ ভালো লেগেছে, পার্ল কালেকশন বলা যেতে পারে, মানে পার্লের মতো ওই ধরনের পুঁতি পুঁতি বসানো রয়েছে, এত সুন্দর দেখতে। ওয়েডিং বলুন ভ্যাকেশন বলুন একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। আমি কিন্তু এই শ্যুটা আমার উইচ লিস্টে অ্যাড করে নিয়েছি, সেদিন কিনিনি তবে পরে গিয়ে নিশ্চয়ই কিনবো। এত সুন্দর দেখতে, আর আমার পায়ে কিন্তু বেশ ভালো ফিটও হয়েছে। তবে আমি দেখলাম আমি অন্যান্য জায়গায় 38 হলেও এখানে কিন্তু 37টা আমার ভালোভাবে ফিট করছে। চলুন এবার ওয়েস্ট সাইডের ড্রেস কালেকশন দেখা যাক। ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি হোয়াইটের মধ্যে, এটা রয়েছে 2499-এ। আর এই পোর্শনটাই দেখলাম হোয়াইট অ্যান্ড ব্লু কোঅর্ডিনেট করে রাখা রয়েছে, শর্টস রয়েছে, টপ রয়েছে, নুডল স্ট্র্যাপ ড্রেস রয়েছে। মোটামুটি 1499 থেকে প্রাইস এখানে মোটামুটি স্টার্ট হচ্ছে, তারপরে হাই প্রাইসেও রয়েছে, মানে এই যে সেকশনটা দেখাচ্ছি সেই সেকশানে। আরও কিছু ড্রেস চলুন আপনাদের দেখিয়ে দিই আর নিজেও দেখতে থাকি। এই ডেনিম ড্রেসটা কিন্তু বেশ ভালো, পাপ স্লিভসের মধ্যে রয়েছে, এর প্রাইস রয়েছে 1899। আর তার ঠিক পাশেই দেখলাম একটা লিনেনের শার্ট রয়েছে, এটা একটু নিয়ন গ্রিন কালারের, 1499 প্রাইস। এছাড়াও বেশ কিছু টপ এবং পালাজোর অপশানও দেখলাম, যেগুলোর উপর থ্রেড ওয়ার্ক করা রয়েছে। মোটামুটি টপগুলো 1499 আর পালাজোগুলো ধরুন 1699, কোনোটা হয়তো 1499, এইরকম প্রাইস রেঞ্জ। ওভারঅল এই সেকশনটা এরকম কালেকশন রয়েছে। আর এই দিকটা দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমে রয়েছে, অফ হোয়াইট আর ব্ল্যাক প্রিসাইজলি বলা ভালো। এই যে ড্রেসটা দেখছেন এটা 1899, এটা মোটামুটি নি লেন্থ অবধি আসবে, বা পার্টিকুলার এই ড্রেসটাও কিন্তু আমার দেখতে বেশ ভালো লেগেছে। এছাড়াও আরও কিছু কালেকশন দেখছি, আমাদের মেয়েদের তো চট করে একটা জিনিস দেখেই পছন্দ হয় না, এটা একটা ওয়ান শোল্ডার ড্রেস রয়েছে। এখানেও কিছু আমি লিনেন শার্টের কালেকশন দেখলাম, তবে ঠিক যেন মনের মতো পাচ্ছিলাম না, তাই তো আরও বেশি কালেকশন দেখতে লাগলাম। আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা রাস্ট কালারের একটা ড্রেস রয়েছে, দামগুলো কিন্তু আমি মোটামুটি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। আর এই যে ড্রেসটা এটার কিন্তু এই বেল্টটার জন্য না লুকসটা আরও বেশি ভালো এসছে। পার্টিকুলার এই ড্রেসটা আমি ব্ল্যাকেও দেখলাম, এটাও মোটামুটি নি লেন্থ অবধি চলে আসবে। ওয়েস্ট সাইডে যে জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে কাপড়ের কোয়ালিটি, এত ভালো না কাপড়ের কোয়ালিটি, সেই জন্য হয়তো প্রাইস রেঞ্জটা একটু হাই। আর এই যে টপটা দেখাচ্ছি গিগাম প্রিন্টের, এটা 599 প্রাইস, এটা একটু ক্রপের মধ্যে আসবে। এছাড়াও আমি আরও বেশ কিছু ড্রেস দেখছিলাম, এগুলো কিন্তু বলতে পারেন ভ্যাকেশন ওয়্যারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ম্যাক্সি ড্রেস রয়েছে, অমরে এফেক্ট রয়েছে নিচের দিকটায়, দেখতেই পাচ্ছেন মাস্টার্ড ইয়েলো অ্যান্ড অরেঞ্জের একটা সুন্দর অমরে এফেক্টে আসছে। আর আরেকটা ড্রেস দেখাচ্ছে, এটা একটু মাস্টার্ড ইয়েলো ব্রাউনের মিক্সড, এটাও কিন্তু বিচ ভ্যাকেশন ওয়্যারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। সুতরাং আপনাদের যদি সামনে কোনো বিচ ভ্যাকেশনের প্ল্যান থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একবার ওয়েস্ট সাইড ভিজিট করবেন, এত সুন্দর কালেকশন রয়েছে। মোটামুটি আমার গ্রাউন্ড ফ্লোরের কালেকশনগুলো চেক করা হয়ে গেছে, এবার আমি যাচ্ছি ক্যামাক স্ট্রিট ওয়েস্ট সাইডের ফার্স্ট ফ্লোরে মেনলি এথনিক ওয়্যার আর তার সাথে রয়েছে ফিউশন ওয়্যারের কালেকশন। ফার্স্টেই গিয়ে যে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে এই হোয়াইট টপটা, 1599, এটা একটা মেশ টপ রয়েছে। আর এর সাথে কিন্তু আপনারা চাইলে মানে কোয়ার্ড করে একটা প্যান্টও নিয়ে নিতে পারেন, ওই ধরনের একটা পালাজোও ছিল, ভীষণ সুন্দর লাগবে। এছাড়াও দেখলাম কিছু ক্রপ টপ স্কার্টের কম্বিনেশন করে রাখা রয়েছে, সবগুলোরই কিন্তু ইন্ডিভিজুয়াল প্রাইস রয়েছে। আর এই যে সেটটা এটা আমার ভীষণ ভালো লেগেছে, 3799, এটা কিন্তু একটা 3 পিস সেট, এতটাই এলিগ্যান্ট দেখতে কি বলবো। দেখতেই পাচ্ছেন ম্যানিকুইনের ওপর যেটা পরানো আছে সেই সেটটার কথাই বলছি। আর এখানেরও কালার থিমটা মোটামুটি হোয়াইট, তারপরে ইয়েলো এর ওপর, এটাও দেখুন কতটা সুন্দর দেখতে রয়েছে, এটাও কিন্তু হোয়াইটের ওপর রয়েছে, এটা একটু থ্রেড ওয়ার্ক করা। আর এই পোর্শনটায় যেগুলো রয়েছে সেগুলো আবার একটুখানি ফ্লোরাল প্রিন্টের মধ্যে।
মোটামুটি আমি যা দেখলাম 3 পিস সেট নিলে 3000-এর আপ থেকেই শুরু হচ্ছে, মানে 3000 বা 3500 থেকে মোটামুটি 3 পিস সেট স্টার্ট হয়ে যাচ্ছে। এই পোর্শনটায় 3 পিস 2 পিস এরকম মিলিয়ে মিশিয়ে রয়েছে। আর এখন যেগুলো দেখাচ্ছে এটা কিন্তু 1 পিস রয়েছে। বা এই মফ কালারের যেটা দেখুন, এটা কি সুন্দর দেখতে না? যে কোনো ওয়েডিংয়েও কিন্তু ধরুন মেহেন্দি ফাংশন বা যে কোনো ফাংশনে এটা পরে যাওয়া যেতে পারে। এটা 2 পিস মানে কোয়ার্ড সেট রয়েছে। এটাও মোটামুটি ওই 3000 প্লাস থেকে এগুলো স্টার্ট হয়ে যাচ্ছে। নেক্সট আপনারা তো জানেনই পিঙ্ক কালার আমার ফেভারিট, পিঙ্ক কালারের বেশ কিছু কালেকশনও আমি দেখছিলাম। এই কোয়ার্ড সেটটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এটা মোস্ট প্রবলি 2799 মতো প্রাইস ছিল। আরও কিছু কালেকশন চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই ওয়েস্ট সাইডের। আশা করছি আপনারা এতক্ষণ কালেকশন থেকে একটা আইডিয়া পেয়ে গেছেন যে কীরকম প্রাইস রেঞ্জ বা নতুন নতুন কী কী কালেকশন এসছে। আপনারা যারা ওয়েবসাইট থেকে শপিং করেছেন এর আগে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন। আর আমি কিন্তু ইন ডিটেলে আজকে খুব বেশি দেখাচ্ছি না, জাস্ট একটা ওভারঅল গ্লিমস আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মোটামুটি এই যে দেখুন এই কুর্তিটা দেখাচ্ছি, এটা কিন্তু মোটামুটি ছিল ওই 1599 এমনি শুধু কুর্তিটা নিলে। এছাড়াও সেট হিসাবেও আপনারা নিতে পারেন, সেরকম অপশানও প্রচুর রয়েছে। এটা দেখুন কি সুন্দর দেখতে, তসর কালারের ওপর বেজ কালারের থ্রেড দিয়ে পুরো বাস্ট পোর্শনটায় ওয়ার্ক করা রয়েছে। ওভারঅল ওয়েস্ট সাইডের কিন্তু কালেকশন আমার ভীষণ ক্লাসি লেগেছে, মানে যারা একটু সাবডিউট কালার পছন্দ করেন তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা দেখুন কি সুন্দর দেখতে না, একটা লিনেনের শার্ট ড্রেস রয়েছে, ফ্রন্টটা পুরো ওপেন হয়ে যাবে, তার সাথে থ্রেড ওয়ার্ক দিয়ে এরকম পুরো বিল্লি টাইপের মোটিভ করা রয়েছে। 1499 প্রাইস। এটা আপনারা অ্যাজ এ ড্রেসও পরতে পারেন বা কুর্তি হিসেবেও পেয়ার আপ করতে পারেন। নেক্সট আমি আরও কিছু কালেকশন দেখছি, জানেনই তো মানে আমাদের মেয়েদের একটা দেখলে পছন্দ হয় না। অ্যাজ ইউজুয়াল আমি কী নেব সেটা নিয়েই কনফিউজড। ফার্স্টে ভাবছিলাম ড্রেস নিই, তারপর ভাবলাম যে থাক ড্রেস আর নেবো না, এমন জিনিস নিই যেটা আমি ওয়্যার করতে পারবো ডে টু ডে। একটা কোয়ার্ড সেট দেখছি, এটা মোটামুটি দুটোর ইন্ডিভিজুয়াল প্রাইস রয়েছে, দুটো মিলিয়ে মোটামুটি 3000-এর কাছাকাছি পড়ে যাচ্ছে। তারপর আরও কিছু ড্রেসের কালেকশন দেখতে লাগলাম, কিছু কুর্তি ড্রেস টাইপের রয়েছে, কুর্তি কালেকশন রয়েছে। আর এখন দেখুন একটা কুর্তি আমি মানে পছন্দ করেছি, মোটামুটি এটা 1499 রয়েছে প্রাইস। এর দুটো কালার অপশান ছিল, একটা হোয়াইটে একটা পিচ পিঙ্কের মধ্যে। আর নেক্সট যেটা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু একটা ড্রেস 1299-এ, ব্লুটাও একটা স্লিভলেস কুর্তি ড্রেস মতো রয়েছে, বিলোনেই চলে আসবে। এটাও মোটামুটি ওই 1299 কি 1499 মতো প্রাইস ছিল, এক্স্যাক্ট প্রাইসটা আমার মনে নেই এটার। নেক্সট আরেকটাও ড্রেস দেখাচ্ছে, এটা 1699 প্রাইস রয়েছে, এটা জামদানি টাইপের পুরো উইভিংয়ের মধ্যে রয়েছে। আর এই সেকশনটায় দেখলে আমরা ফিউশন ওয়্যার কালেকশন রয়েছে, মানে ধরুন স্ট্রাইপের সাথে একটু জামদানি ওয়ার্ক, কোনোটাতে জামদানির সাথে থ্রেড ওয়ার্ক, এই রকমের মিক্স অ্যান্ড ম্যাচে রয়েছে। আর আমি জানি না কেন আমার হোয়াইটের ওপর কিন্তু একটা অবসেশন রয়েছে। দেখুন দুটোই বার করেছি হোয়াইটের মধ্যে, কি সুন্দর দেখতে। বিশেষ করে এখন যেটা দেখাচ্ছি লেস ওয়ার্ক ফ্লোরাল প্রিন্টের মধ্যে, ওটা কিন্তু আমার সাইজে অ্যাভেলেবেল ছিল না। তারপর তো আপনাদের ব্যাক স্টোরিটা বলবো যে ট্রাই করার পর কী হলো না হলো, কোনটা নিলাম কি না নিলাম। এই পার্টিকুলার সেটটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওয়েস্ট কোটটা 799 আর স্কার্টটা আলাদা করে, কিন্তু ওভারঅল কি সুন্দর লাগছে না দেখতে। এছাড়াও আরও বেশ কিছু কালেকশন দেখে নিলে, রাউন্ড নুডল স্ট্র্যাপ ড্রেসও আপনারা পেয়ে যাবেন 1299-এর মধ্যে। বা এই সেটটাও খুব সুন্দর, এই যে ওয়েস্ট কোটটা দেখাচ্ছে এটা কটন লিনেনের রয়েছে, এটাও কিন্তু 799-এ অ্যাজ এ সেট, কিন্তু এটা ভীষণ ভালো লাগবে পরার পর। কাপড়ের কোয়ালিটিও খুবই ভালো রয়েছে। আরও কিছু ড্রেসের কালেকশন দেখে নিলাম, কিন্তু ওই যে বলে পুরোপুরি কনফিউজড, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না। সি গ্রিন কালারের এই ড্রেসটাও বেশ ভালো লেগেছে, এই যে টপটা দেখাচ্ছে আপনাদের এখন 999 প্রাইস। ফাইনালি এই পিঙ্ক কালারের ড্রেসটা আমার বেশ ভালো লেগেছে, একটু বেশ মানে পার্টি অ্যাপ্রোপ্রিয়েটও আছে, মানে জন্মদিন হিসাবে, প্লাস তার সাথে সিম্পলও রয়েছে। ওটার মোস্ট প্রবলি প্রাইস 1499। তো চলুন ভাবছি ওটাই ট্রাই করব। এছাড়াও আরও বেশ কিছু কালেকশন দেখিয়ে দিলাম আপনাদের। আশা করছি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন যারা এরপরে শপিং করতে যাবেন যে কীরকম কী কালেকশন রয়েছে না রয়েছে। আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা 1699 প্রাইস। এরপরে ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল করার পর হলো অ্যাকচুয়াল ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা নিয়েছি এম সাইজে, কিন্তু ফিটিংসটা একদমই ভালো হয়নি। ড্রেসটা দেখতে সুন্দর, কিন্তু কীরকম একটা ইল ফিটের মতো রয়েছে বাস্ট পোর্শনটায়। আর এর থেকে বড় সাইজ যখন ট্রাই করলাম তখন দেখলাম একদমই ঢিলা। এছাড়াও আরও দুটো ড্রেস আমি ট্রাই করেছিলাম, একটা স্মল সাইজে, সেটা স্মলটাও এক্সট্রিমলি ঢিলা হয়েছে।
যাই হোক, সেটা আপনাদের পরে বলছি। চলুন কিছু অ্যাক্সেসরিজের কালেকশন দেখিয়ে দিই। অ্যাক্সেসরিজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিচ ভ্যাকেশন ওয়্যারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর ব্যাগের কালেকশন কিন্তু আমার ওয়েবসাইটের বেশ ভালো লেগেছে। আপনারা যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো আমার ওয়েবসাইটের ড্রেসের থেকেও বেশি ব্যাগ অ্যান্ড শু কালেকশন ভালো লেগেছে। ব্যাগগুলো ভীষণ ক্লাসি। জেনারেলি জারায় আমরা যে ধরনের ব্যাগ দেখতে পাই, সেই ধরনের ব্যাগ কিন্তু জারার থেকে অনেকটা কম রেঞ্জে আপনারা এখানে পেয়ে যাবেন। দেখুন আরও কিছু অ্যাক্সেসরিজ দেখাচ্ছে। অ্যাক্সেসরিজগুলো আবারও বলছি এগেন বিচ ভ্যাকেশন ওয়্যার অ্যাপ্রোপ্রিয়েট। মানে বিচ ভ্যাকেশনে গেলে এখানে কিন্তু ভিজিট করতে ভুলবেন না। মানে বিচ ভ্যাকেশনে যাওয়ার আগে ওয়েবসাইট ভিজিট মাস্ট। বেল্টের কালেকশনও কিন্তু ভালোই রয়েছে। এছাড়াও ওয়েবসাইটের কিন্তু আপনারা পারফিউম কালেকশনও পেয়ে যাবেন। স্পেশালি আমার এই পারফিউমটা টোপাজ গ্লো, এর ফ্র্যাগনেন্সটা দারুণ লেগেছে। টেস্টার তো রাখাই থাকে, আপনারা সে অনুযায়ী ট্রাই করে নিতে পারেন। এছাড়া কিন্তু কসমেটিক্সও পাওয়া যায়। রিয়েলিটি চেক, আমি ওয়েবসাইট থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আনফর্চুনেটলি আমি জানি না কেন ওয়েবসাইটে অনেকক্ষণই ছিলাম। মোটামুটি কালেকশন তো যতটা পেরিয়েছে আপনাদের সাথে শেয়ার করেইছি ভিডিওতে। বাট আমার 3টে ড্রেস পছন্দ হয়েছিল, মোটামুটি আমার বাজেটের মধ্যেও ছিল বা পছন্দ হয়েছে। সেগুলো যখন ট্রায়াল দিতে নিয়ে গেলাম, একটারও ফিটিংস ভালো না, মানে এতটাই ইল ফিটেড। একটার তো দেখলাম মানে এম সাইজ, একটা ড্রেসের এম সাইজটা এক্সট্রিমলি টাইট, আবার এল সাইজ যখন ট্রাই করলাম সেটার আবার ফুট ফুট পুরো নেবে গেছে, হাত ভীষণ ঢলা, সেটা ক্যান্সেল হলো। আর একটা ড্রেসের এস সাইজটাও ঢলা, মানে এক্সট্রিমলি ঢলা, তার থেকে কোনো ছোট সাইজ নেই। আর আরেকটা ড্রেসের দেখলাম সেটারও এম সাইজটা মোটামুটি ঠিক আছে, কিন্তু ফ্রন্ট পোর্শনটা মানে বাস্ট পোর্শনটা না অদ্ভুত রকম ফিটিংস হচ্ছে। যাই হোক, আমি তো কাইন্ড অফ একটু ডিসঅ্যাপয়েন্টেডই, কারণ এত রিলস বা এত ভিডিও দেখেছি যে মানে হোলসেলের কালেকশন ঠিক আছে, একটু প্রাইস পয়েন্টটা একটু বেশির দিকে। কোয়ালিটি ভালো কিনা আমি জানি না, কারণ আমার যে 3টে ড্রেস পছন্দ হলো একটাও ভালো ফিটিংস হয়নি। এবার আমি এসেছি ক্যামাক স্ট্রিটের ওয়েস্ট সাইডে। এখানে আসার একটাই কারণ, মানে এখানে কিন্তু পাশাপাশি ওয়েস্ট সাইড আর প্যান্টালুন্স রয়েছে। এবার ওয়েস্ট সাইডে যেহেতু পছন্দ হয়নি, সেই জন্য এখন একবার যাবো প্যান্টালুন্সে। তবে সেটা আর ভিডিওতে ইনক্লুড করছি না। যদি প্যান্টালুন্স থেকে কিছু কিনি তাহলে তার একটা শর্ট ভিডিও আমি শেয়ার করে দেবো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। এই মানে ওয়েবসাইটের সামার কালেকশন কিরকম প্রাইস রেঞ্জ রয়েছে। তবে হ্যাঁ, ওয়েবসাইটের শু কালেকশন কিন্তু আমার ভালো লেগেছে, ভালো জুতোর কালেকশন গুলো ভালো লেগেছে। আমার জেনারেলি 38 হয়, তবে আমি দেখলাম আমি ওয়েবসাইটে 37টা আমার প্রপারলি ফিট করছে। তবে 37 আবার সাইজের খুবই কম জুতো রয়েছে, মানে বেশিরভাগ জুতোর ক্ষেত্রে 41 গুলো রয়েছে, 37 অ্যাভেলেবেল নেই। মেবি আজকে আমার শপিং এর লাগ ভালো নয়, জানি না প্যান্টালুন্সে গিয়েও কিছু পছন্দ হবে কিনা। আমি আবার দেখে দিচ্ছি, এই যে আমি ক্যামাক স্ট্রিটের এই ওয়েস্ট সাইডটায় রয়েছি, এর পিছন দিকে এই যে এই বিল্ডিংটা, এটাই হচ্ছে প্যান্টালুন্সের বিল্ডিং। এখন একবার যাবো প্যান্টালুন্সে। তো ওয়েবসাইটের সামার কালেকশন আপনাদের কেমন লাগলো, বা আপনাদের ওয়েবসাইট থেকে কিনে কিরকম এক্সপিরিয়েন্স, সেটা ভিডিওতে শেয়ার করতে পারেন। ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।